হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা ফোন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভিশন 2 প্রো। এই ভিশন 2 প্রোর প্রবলেমটা হচ্ছে সেটা চার্জে দিলে পরে ডিসপ্লে আসে, আর চার্জের থেকে খুলে ফেলানোর পরে পাওয়ার বাটন চাপ দিলে ফোনটা অন হয় না। এটা আমার কাছে এক টেকনিশিয়ান ভাই পাঠাইছে। এই ফোনটা রানিং ছিল, সে ফোনটা খোলার পরে সেই ফোনটা অন হচ্ছিল না। সে আমার কাছে বললো যে আমি ফোনটা অন করতে পারতেছি না, ফোনটা রানিং ছিল আমার কাছে যখন আসছিল। তো আমিও দেখার পরে দেখলাম যে ফোনে ঠিকই চার্জ নিতেছে কিন্তু অন হচ্ছে না। তো আমি তখন বিষয়টা দেখার পরে আমি আপনাদেরকে দেখাই। লাইনে থাকবেন, আপনারা ফুল ভিডিও স্কিপ করবেন না। আজকে ভিডিও যদি স্কিপ করেন তাহলে আর শিখতে পারবেন না এই কাজটা। দেখেন ফোনটা অন করছি, ফোনটা এখন ওকে। আমি ওকে করার পরে ভিডিওটা দেখাইতেছি। এখন দেখেন আমি সারাদিন পাওয়ার বাটন চাপলেও সেটটা অফ হচ্ছে না। এই দেখেন আমি সারাদিন পাওয়ার বাটন চাপলেও সেটটা অফ হচ্ছে না। অতএব এখন আমি কি কাজটা করছি আপনাকে এই জিনিসটাই আমি পুরোটা দেখানোর চেষ্টা করুন। আপনারা বলতে পারেন যে ভাই এই রেবনটা নষ্ট থাকতে পারে, আচ্ছা আমি সেই ক্ষেত্রে কী করলাম, এটা টুইজারটা নিয়ে আমি এটা শর্ট করলাম। দেখেন কোনো রেসপন্স পাচ্ছি না। দেখেন আমি আপনাদেরকে শর্ট করে পাশে ধরে দেখাই। দেখেন ফোন কিন্তু রানিং, আমি টুইজার দিয়ে শর্ট করতেছি, কোনো অফ হয় না। তার মানে কি প্রবলেম, আমরা কি বুঝলাম এটার থেকে, যে এটা লাইনিং প্রবলেম। তো আমি প্রবলেমটা এখন ভিডিওতে আমি দেখাবো কিভাবে কাজ করছি আমরা এখন সরাসরি চলে আসছি ড্রাইগ্রামে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে পাওয়ার কি নামে 3টা লাইন আছে। একটা হচ্ছে আপনার পাওয়ার কি লাইন, আর একটা হচ্ছে পাওয়ার মাইনাস, একটা হচ্ছে পাওয়ার প্লাস। এই যে লাইনটা, এখন এই লাইনটা আমি কিভাবে কাজ করব আপনাদেরকে বুঝাই। এটা হচ্ছে অন্য একটা ডায়াগ্রাম। এখন বিষয়টা এটা হচ্ছে সেম বোর্ড। এই সেম বোর্ডটার আমি কোনোভাবে ভিপ ম্যাপটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আমি আরেকটা মডেলের সাহায্য নেই। যে আমাদের বিষয়টা জানার কিছু হবে, যারা ভালো কাজ শিখতে চান তারা একটা কোর্স করে আসতে পারেন। আর দ্বিতীয়ত স্কিমেটিক ডায়াগ্রামটা না বুঝলে আপনারা এই ভিডিও দেখে কাজ করতে পারেন। আমি স্কিমেটিকটি শুধু বোঝানোর চেষ্টা করব, প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। দেখেন এখানে আমি 4টা লাইন পাইছি ফোনের। এই মাদারবোর্ডেরও আপনি 4টা লাইন পাবেন। এই দেখেন 4টা লাইন, এই যে 4টা লাইন, এই 4টা লাইনে একটা মাত্র মান আছে, সেটা সরাসরি সিপিইউ থেকে আসছে লাইনটা, আর এই 2টা আইছে পাওয়ার এসি থেকে। তো এখন আপনি বলতে পারেন হ্যাঁ পাওয়ার এসি থেকে আসছে, কিন্তু পাওয়ার এসি কোন লাইন থেকে আইছে এই লাইন 2টা আপনি কখনোই বলতে পারবেন না। যত বড় টেকনিশিয়ানই হোক না কেন, সে কোনোদিনও বলতে পারবে না 50, 250, 300 বলের মধ্যে কোন বল থেকে এই 2টা লাইন আসছে, আপনাদের কেউই বলতে পারবে না। তো অতএব প্রত্যেকটা মানুষের একটা ডায়াগ্রাম বিপ ম্যাপ না বা অপশন আছে, ওটা লাগবে। আর এখন মনে করেন যে আমার কাছে এই মডেলের এটা নাই, ডায়াগ্রামটা বিপ ম্যাপটা নাই, তখন দেখেন আমি ভিশন 1-এর ডায়াগ্রামটা নিয়ে দেখেন আমি আপনাদের বুঝাই। এটা হচ্ছে পাওয়ার কি। এই পাওয়ার কিটা আমি যখন সুইচটা অন করেছি, দেখেন সুইচটা অন করার পর আমি দেখি লাইনটা এখান থেকে পাওয়ার এসিতে গেছে। এই লাইনটা পাওয়ার এসিতে গেছে, আপনারা দেখতে পাইতেছেন পাওয়ার এসিতে গেছে এই বল থেকে। আমার কিন্তু ভিশন 1-এর, আর ভিশন 1-এর পাওয়ার এসি আর সিপিইউ আর ভিশন 2-র একই থাকার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি এই বল থেকে লাইনটা টেনে দিছি। আমি আপনাদেরকে দেখাই, এই বল থেকে আমি লাইন টেনে দেওয়ার কারণে এখন সেটটা ওকে হয়েছে। দেখেন আমি যে আইসির ভিতর থেকে লাইনটা টেনে দিছি, দেখেন আমি আপনাদেরকে আরো ভালো মতো দেখানোর জন্য মাইক্রোস্কোপের নিচে যাবো এখন। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাইতেছেন যে আমি এটা মাইক্রোস্কোপের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই লাইনটা সরাসরি আমি পাওয়ার এসি থেকে টেনে দিছি। দেখেন 2টা লাইন হচ্ছে, একটা পাওয়ার মাইনাস, একটা পাওয়ার কি ভলিউম মাইনাস, আর একটা পাওয়ার কি লাইন। এই পাওয়ার কি লাইনটা আমি টেনে দিছি, যার কারণে এখন 100% ফোনটা ওকে। এখন আমি আপনাদেরকে দেখাবো সেটটা অন করে, ঠিক আছে? ফুল ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন।
দেখুন আমি এখন ব্যাটারি কানেকশনটা দিয়ে দিছি, আবার ডিসপ্লে এলসিডি লাইটটাও দিয়ে দিছি। তারপরে এখন আমি অন করার চেষ্টা করুন। দেখেন আমি অন করার চেষ্টা করতেছি, ফোনটা অন হচ্ছে না। কেন হচ্ছে না আপনারা বুঝতেই পারছেন যে লাইনটা মিসিং। তো আমি এখন আপনাদেরকে টুইজার দিয়ে আমি যে পাওয়ারের লাইনটা টানছি সেটা আমি অন করে দেখাবো। তার জন্য আমি লাইনটা আমি ধরলাম, ধরে আমি যে গ্রাউন্ডে ধরবো। এখন ফোনটা অন হয়ে গেছে ইনশাআল্লাহ। এই দেখেন ফোনটা অন হয়ে গেছে, ফোনটা এখন কমপ্লিট। এখন আমাদের কাজটা হচ্ছে এই লাইন দুটো হচ্ছে পাওয়ার মাইনাস আর পাওয়ার কি লাইনটাই আমরা লাইনটা দিয়ে দেব। এই লাইনটা দিয়ে দিলেই ফোনটা ওকে। এখন ফোনটা কিন্তু ওকে হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন ফোনের ব্যাটারি কানেক্টরটা খুলবো, খুইলা আপনাদেরকে আমি মিটার দিয়ে দেখানোর চেষ্টা করুন। দেখেন মিটারে এখানে কোনো মান পাবেন না, আপনারা মিটারে কোনোই মান পাবেন না। এই দেখেন আমি মিটারটা নিয়ে আসলাম, এখন মিটারটা অন করব। এখন দেখেন আপনারা, আমি এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি, আবার এক হাত দিয়ে কাজ করতেছি। বাট ভিডিওটা আমি সরাসরি কাজের লাইফে দিতে চাইছিলাম, বাট আমি কাজের লাইফে সরাসরি দিতে পারি না, কারণ আমি কাজ করতেছিলাম এক হাত দিয়ে, আর এক হাতে ভিডিও করা এটা পসিবল ছিল না। যার কারণে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই লাইনটাই কোনো মান নেই, এই লাইনটারও কোনো মান নেই, দেখছেন। দেখুন ভলিউম মাইনাস, এই লাইনটা সরাসরি সিপিইউ থেকে আসছে। আমি আপনাকে দেখাই, আমি এই যে ভলিউম মাইনাসে ক্লিক করলাম লাইনে, তারপর যে সুইচটা যে অন করে দিলাম, এই যে রেজিস্ট্যান্স সুইচ একটা, এই রেজিস্ট্যান্সটা অন করে দিলাম। দেখেন সরাসরি সিপিইউ থেকে আসছে। এই লাইনটায় কোনো প্রবলেম নেই, আমাদের এই সিপিইউ থেকে লাইনটা কোনো প্রবলেম নেই। সরাসরি পাওয়ার এসি থেকে দুইটা লাইন আছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই দেখেন এটা হলো ভলিউম পাওয়ার, এই লাইনটা সরাসরি পাওয়ার এসি থেকে আসছে। আর দ্বিতীয়ত ভলিউম মাইনাস, এই দেখেন ভলিউম মাইনাস, এটা হচ্ছে পাওয়ার আইসি থেকে। আমি লাইনটা অন করার চেষ্টা করতেছি, মাউসের প্রবলেম দিচ্ছে। হ্যাঁ দেখেন এখন লাইনটা সরাসরি পাওয়ার আইসি থেকে আসছে। তো আমরা এখন আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, কেউ একটা নষ্ট ডেড ফোন আসলে কখনোই ফোনটা আপনারা সিপিইউ পাওয়ার আইসিতে কোনোভাবেই হিট দেওয়ার চেষ্টা করবেন। আপনারা প্রবলেমটা বোঝার চেষ্টা করবেন। আমি ফোনটা বোঝার চেষ্টা করছি, যখন ডায়েট ভ্যালু রেঞ্জে গেছি, দেখেন কত মান থাকবে এটা লেখা থাকবে। দেখেন প্রত্যেকটা কানেক্টরের মানগুলো লেখা আছে। আমি যখন পাওয়ার কি লাইনে মানটা মাপ দিছি তখন এই মানটা আমি পাইনি। দেখেন এখানে একটা মান লেখা থাকবো ডায়েট ভ্যালু, আপনার ডায়েট ভ্যালুতে মিটারটা মাপবেন। এই মানটা পাইলে ভাববেন লাইনগুলো ঠিক আছে। প্রত্যেকটা লাইন আপনার সেকশনগুলো মাপা লাগবে। দেখেন এখানে প্রত্যেকটা সেকশন দেওয়া আছে। দেখেন এইভাবে মেপে মেপে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করলে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা কাজে সাকসেসফুল হবেন। যদি আমার ভিডিও দেখে আপনারা কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আমি শেষ করে দিচ্ছি।